অবশ্যই নওশাদ ভাই প্রথম থেকেই এসআইআর এর ব্যাপারে মানুষকে বলেছিলেন যে আপনারা এসআইআর হবেই এবং আপনারা এই বিষয়টা নিয়ে অহেতুক চিন্তায় থাকবেন না, আপনারা আপনাদের ডকুমেন্টস রেডি রাখুন। এইটাই ওনার বক্তব্য ছিল প্রথম থেকে। উনি যেটা বলছেন সে মানে সেটাকে আমি একদম পুরোপুরি সমর্থন করছি। আপনাদের দল কি ভাবছে, কি বলবেন ব্যাপারটা? দেখুন, এসআইআর নিয়ে আমাদের দল ভাবছে সেটা হচ্ছে যে আমাদের একটাই বক্তব্য, এসআইআর নিয়ে আমরা মানুষের পাশে আছি এবং বৈধ ভোটার যাতে কোনোভাবে তাদের নাম বাদ না যায় সেই ব্যাপারে যতটা সহযোগিতা করা যায় আমরা অবশ্যই সেটা করব। শুভেন্দু অধিকারী বলছেন যে প্রায় 1 কোটিরও বেশি মানুষ পশ্চিমবাংলা থেকে এসআইআর বাদ যাবে, কি বলবেন ব্যাপারটা? সেই হিসাবটা উনি আগে থেকে কি করে ভাবছেন? মানে 1 কোটি হোক 2 কোটি হোক সেই হিসাবটা তাহলে কি আগে থেকেই করা আছে, তারপরে এসআইআর করার সিদ্ধান্ত? সেটা তো বুঝতে হবে, নইলে উনি এই হিসেব জানছেন কি করে এরকম এত ডিটেলসে? হ্যাঁ, এসআইআর তাদের বক্তব্য এরকম বোকার মতো বক্তব্য কিছু আছে, যেমন এসআইআর হচ্ছে বলে কি ওয়েস্ট বেঙ্গলে থেকে আমরা এসআইআরকে রুখে দেবো না? রুখে কেউ দিতে পারবে না, রুখে দেওয়ার কথা আসছে না। কিন্তু আমাদের এই মুহূর্তে যেটা আছে, যারা আমাদের ভোটার, যাদের জন্য আমরা কাজ করছি, তাদের এমন অনেক সমস্যা আছে যেগুলোকে ক্লিয়ার করতে হবে। এসআইআরের কিছু বিশিষ্ট সমস্যা আছে, যেমন ধরুন যারা দক্ষিণ চব্বিশ পরগনার কথা ধরি, সেখানকার যে জেলা আমাদের সভাপতি উনিও আছেন বিহারে। তো আমার একটা কথা হচ্ছে যে দক্ষিণ চব্বিশ পরগনায় এমন অনেক যারা আমাকে ফোন করছে, আমি সেটা থেকে জানতে পেরেছি। তো এমন অনেক মানুষ আছে যারা পরিযায়ী শ্রমিক। এবার পরিযায়ী শ্রমিকদের বলা হচ্ছে আপনারা যদি আসতে না পারেন তাহলে আপনারা অনলাইনে ফর্ম ফিল আপ করবেন। এবার বিষয়টা বুঝতে হবে যে এই যে পরিযায়ী শ্রমিকগুলো অনলাইনে ফর্ম ফিল আপ করবে, তাদের কিছু বক্তব্য আছে। যেমন প্রথম কথা যে আমরা ওখানে ফর্মটা কিভাবে ফিল আপ করবো, ইংলিশে যদি ফর্ম ফিল আপ থাকে আমরা করতে পারবো না, একটা পয়েন্ট। দ্বিতীয় কথা হচ্ছে সবাই কিন্তু সাইবার ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করতে অভ্যস্ত নয়, এটাও বুঝতে হবে। কার কতটা ক্ষমতা সেটাও তো একটা ব্যাপার, কে কতটা পারে বা কতটা জানে সেটা বুঝতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এগুলো তো চললো, কিন্তু তারপরে তার বাড়িতেও ফ্যামিলি রয়েছে, সেই ফ্যামিলির কাছে হয়তো ডকুমেন্টস আছে কিন্তু তার ডকুমেন্টস এই মুহূর্তে তাদের কাছে নেই। এবার সব কিছু তারা যদি ডকুমেন্টস দেখালো, আমি অনলাইনে ফর্ম ফিল আপও করলাম, কিন্তু তার সেই যে অনলাইনে করলাম এটার একটা গ্যারেন্টি, একটা সিওরিটির ব্যাপার কিন্তু থেকে যাচ্ছে, কারণ বিষয়টা আমি অনলাইনে করছি, এটা বুঝতে হবে। আর এবার তাদের বক্তব্য হচ্ছে যে আমরা আজকে গেলাম, হয়তো সেদিনকে সাইবারে প্রবলেম হলো, এই হলো না, থাকলো না, বা আমরা করতে পারলাম না, বারবার আমরা 2 দিন 3 দিন ছুটি নিলে পরপর নিশ্চয়ই আমরা ছুটি পাবো না, এরকম বিভিন্ন সমস্যা আছে। তো সেই বিষয়গুলো তো একটা ব্যাপার, তাদের সাথেও কথা বলার দরকার আছে। কারণ যখন 2026-এ ভোট চাইতে যাব, তো 2025-এর এই সময়টা সেই মানুষগুলোকে যদি পাশেই না থাকতে পারি, তাহলে 26-এ ভোট চাইতে যাব কি করে, কোন মুখে, সেটা আমি বুঝতে পারছি না। কিন্তু এদিকে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি কিন্তু এসআইআর নিয়ে খুব বড় চর্চা করছেন এবং হেলথ টেক্সও বসাচ্ছেন, কি বলবেন তার? অবশ্যই নওশাদ ভাই প্রথম থেকেই এসআইআর এর ব্যাপারে মানুষকে বলেছিলেন যে আপনারা এসআইআর হবেই এবং আপনারা এই বিষয়টা নিয়ে অহেতুক চিন্তায় থাকবেন না, আপনারা আপনাদের ডকুমেন্টস রেডি রাখুন। এইটাই ওনার বক্তব্য ছিল প্রথম থেকে, সেটা আমি দেখেছি। এবং ওনার দলের তরফ থেকে ওনারা কি করছেন অতটা ডিটেলসে আমি বলতে পারবো না, আমি জানি না। বাট এটা তো ওনার যা আমি ভিডিও দেখলাম, এইবারেও কালকেই মনে একটা ভিডিও দেখলাম, সেক্ষেত্রে উনি যেটা বলছেন সে মানে সেটাকে আমি একদম পুরোপুরি সমর্থন করছি। দল বলছে আপনি নওশাদকে বহু বিষয়ে সাপোর্ট করছেন, কি বলবেন? না, আমি নওশাদকে সাপোর্ট করছি না, এই জিনিসটা ক্লিয়ার হওয়া উচিত যে ঠিক আমি তাকে সাপোর্ট করছি। তাতে আমার দল কি ভাবলো আমার কিছু এসে যায় না। তার কারণ হচ্ছে প্রথম কথা, আজ যদি অভিষেক ব্যানার্জি দলের জন্য একটা মানুষের জন্য একটা ভালো কাজ করে, তো আমি কি করব? সেটার বিরুদ্ধে আমাকে লিখতেই হবে দলকে খুশি করার জন্য। আজকে যদি নওশাদ সিদ্দিকী একটা ভালো কিছু বলেন বা উনি এসআইআর এর বিষয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেন, সেটা যদি ভালো কাজ হয়, তো সেটাকে কি বলবো? সেটার জন্য আমাকে তার এগেনস্টে যেতে হবে, তাতে দল খুশি হবে? ওরকম খুশি করার রাজনীতি আমি করতে চাই না। মানুষ সম্পর্কে এক কথায় বলুন, এক নওশাদ সিদ্দিকী, 2 অভিষেক ব্যানার্জি, শুভেন্দু অধিকারী, কি বলবেন?
নওশাদ সিদ্দিকী নওশাদ সিদ্দিকী পুরোপুরি এক কথায় বলতে গেলে উনি রাজনৈতিক একটা ফিগার, বাট উনি একেবারে ঘরের ছেলের মতো মানুষের কাছে। এটা আমি বুঝতে পেরেছি, কাজ করে হোক আর এমনি দেখে হোক। অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জি খুব ভালো। দেখুন, তার কাজ, তার বিরোধিতা নিয়ে আমি আমি পজিটিভগুলোই বলি, নেগেটিভগুলো তো সবাই বলে। তো পজিটিভ জায়গা থেকে আমি এটুকুই বলতে চাই, ওনার বক্তব্য রাখার ধরন বা খুব ধীর সুস্থভাবে উনি যেগুলো কাজগুলো করেন বা বক্তব্য রাখেন, এটার আমার ভালো লাগে। অনেকে বলে অভিষেককে হিরোর মতো দেখতে, রাজপুত্র রাজ। না, ওনাকে দেখতে সুন্দর সেটা সেটা মানুষের চোখে যেরকম মনে হয়, অবশ্যই সুন্দর। পৃথিবীর প্রত্যেকটা মানুষই সুন্দর, আলাদা অভিষেক বা নওশাদ নয়। শুভেন্দু অধিকারীকে নিয়ে কি বলবো? ওনার ব্যাপারে আমি কিছু বলতে চাই না, উনি গুরুদেব মানুষ, ওনার বিষয়ে বলার মতো ক্ষমতা আমি রাখি না। বিশাল ব্যাপার ওনার। তো ওই যে বললেন না, ওনাকে একটা জিনিসই আমার, ওনার নাম শুনলে ওই ডোন্ট টাচ মাই বডি, ওই কথাগুলো খুব মনে পড়ে। আদারওয়াইজ ওনার ব্যাপারে আর কিছু বলার নেই। দিলীপ ঘোষ এই টপিকটা না থাকলেই ভালো হয়।